আমরা এখন যে সময়ে আছি যে সারা পৃথিবীতে তো যুদ্ধ হচ্ছে, আপনি গাজায় মানুষ মারা যাচ্ছে, আপনি ইরানে মানুষ মারা যাচ্ছে, এই যে একটা যুদ্ধ এবং যুদ্ধের যে ফলাফল আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই নববর্ষের দিনেও আমরা আগে ঢাকা জুড়ে কিন্তু প্রচুর মানুষ দেখেছি, কিন্তু এই সময় আমরা দেখলাম একটা দীর্ঘ গাড়ির লাইন, তেলের জন্য তেলের পাম্পে আসলে লাইন। তো এই যে একটি নতুন দৃশ্য, নতুন বিশৃঙ্খলা, এটার ভিতর দিয়ে তো আমরা আসলে সেই আকাঙ্ক্ষাই আসলে করি যাতে এই রকমের দীর্ঘ কোনো লাইনে মানে বছরের পর বছর আমাদের না যেতে হয়। বৈশাখ আসলে ক্যালেন্ডারের পাতায় কোনো তারিখ না। বৈশাখ সত্যি কথা যদি বলি সেটা হচ্ছে বাঙালির হৃদয়ের একটা দরজা, যেখানে বছর শেষের যে ক্লান্তিগুলো আছে, জমে থাকা দীর্ঘশ্বাসগুলো আছে, আশা কিংবা ব্যর্থতার গল্পগুলো আছে, সব একসাথে এসে দাঁড়ায় নতুন করে শুরু করার সামনে। সত্যি কথা যদি বলি যে বৈশাখ বাঙালির আবেগের 3টি জায়গায় আছে। একটি হচ্ছে শেকড়ে, মাটির সোদা ঘ্রাণে, মেলার রঙে, পান্তা ইলিশে, ঢাকের বাদ্যে। দ্বিতীয় যে জায়গাটির কথা বলবো সেটি হচ্ছে প্রতিবাদে। বৈশাখ আসলে শুধু উদযাপনের রং না, বৈশাখ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহসও। এবং তৃতীয় যে জায়গাটি সেটি হচ্ছে ভালোবাসা, নতুন পোশাক, লাল সাদা রং, শুভ নববর্ষ বলা। এই যে ছোট ছোট মুহূর্তগুলো, সেখানে কিন্তু মানুষ আসলে মানুষকে খুঁজে পায়। এবং বৈশাখ কিন্তু বাঙালির কাছে একটি প্রশ্ন নিয়েও আসে, নতুনভাবে কি শুরু করলে। আর তাই হয়তো বা প্রতি বছর বৈশাখ আসে, কিন্তু এসে খোঁজে আমরা আসলে কতটুকু বদলাতে পারলাম। এই বদলের গল্পেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও শুভ নববর্ষ। এবং আমাদের সাথে আছেন লেখক এবং গবেষক পাভেল পার্থ। আপনাকেও আসলে শুভ নববর্ষ। প্রথমেই যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে প্রতিদিন কি আসলে সকালে ঘুম ভাঙে, নাকি এই যে বৈশাখের সকাল আর প্রতিদিনের সকাল, পার্থক্যটা আসলে কোথায় খুঁজে পান? আমি প্রথমে ধন্যবাদ জানাই স্টার নিউজকে এবং স্টার নিউজের মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে। শুধু তো শুভ নববর্ষ না, বাংলাদেশে অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে, যেমন বিশু হয়, বিজু হয়, সাংরাই, চানক্রান, সাংলান, এইরকম যে উৎসবগুলো আছে, মানে বর্ষ বিদায় এবং বর্ষবরণের যে উৎসব কৃত্য আছে, সেখান থেকে সবাইকেই আসলে একই সাথে নববর্ষ, বিজু, বিশু, সাংরাই সব কিছুর আসলে শুভেচ্ছা জানাই। আসলে প্রতিদিন কখন ঘুম ভাঙে এটি কিন্তু নির্ভর করছে আপনি কোথায় থাকছেন, আপনার কাজ কি, আপনার উৎপাদনের সম্পর্ক কি। গ্রামে একরকম, আবার শহরে একরকমের, আবার কাজের ভিন্নতা আছে। মানে আমি যদি পোশাক শ্রমিক হই আমার কাজ একরকম, আমি যদি অন্য কোনো পেশায় থাকি আমার কাজ একরকম, আমি যদি কৃষক হই তাহলে অন্যরকম। কিন্তু শহরে যেটা আসলে শুরু হয়েছে বিশেষত পহেলা বৈশাখ নববর্ষ অনুযায়ী, এটা এমন নয় যে এটি এখনই হয়েছে। আমরা যদি দেখি যে চৈত্র সংক্রান্তি কিন্তু এই অঞ্চলের একটি সর্বজনীন আসলে কৃত্য, সর্বজনীন আচার, যে সমস্ত জায়গাতেই আসলে হচ্ছে যে চৈত্র সংক্রান্তির পরবর্তীতে হচ্ছে যে আপনার এই একটা নতুন বছর আসলে শুরু হওয়া। সেখানে কিন্তু আপনার ভোরে ঘুম থেকে উঠতেই হবে, আপনার মানে উঠতেই হয়। ভোরে ঘুম থেকে উঠে গ্রামে যেটা হয়, মানে যেটা মানে এই চৈত্র সংক্রান্তিতে এবং আপনার নববর্ষে আসলে হচ্ছে, বা চাকমারা যেভাবে বলছেন যে ফুল বিজু, মূল বিজু, গজ্জে পাজ্জে, মানে কয়েক দিন ধরে তো আসলে চলছে এই অনুষ্ঠানগুলো। তো তখন ভোরে ঘুম থেকে উঠতেই হয়, ঘর বাড়ি ঝাড়ু দিতে হয়, পরিষ্কার করতে হয়। যারা মাটির ঘর আছে তারা মাটির ঘর লেপছেন, এবং এই যে পানি আনছেন, নতুন পানি আনছেন, অনেক ধরনের কাজ আছে আসলে। গ্রাম কিংবা শহরেও আসলে কাজের বিষয় আছে। যে আপনি নতুন পোশাকের কথা বললেন, হয়তোবা নতুন পোশাকটা গ্রামে খুব বেশি নাই, কিন্তু শহরে আসলে আছে যে একটা নতুন পোশাক কিনছে, বিভিন্ন রঙের বিষয় আসলে চলে আসছে। কিন্তু আমরা যদি সংক্রান্তি দিয়ে দেখি যে মানে প্রত্যেকটা সংক্রান্তি কিন্তু একটা ঋতুর, আমরা বলি যে সন্ধিক্ষণ। এই যে আমরা মানুষের ক্ষেত্রে বলি না জন্ম মৃত্যু বিয়ে, এটা কিন্তু একটা সন্ধিক্ষণ, মানে একটা ক্রান্তিকাল। ঠিক সেরকম সংক্রান্তি একটি আসলে ক্রান্তিকাল, একটা সন্ধিক্ষণ। এখন আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে আমরা ঠিক বিগত সময়ে যা করেছি, আমাদের ভুল বা আমাদের বেদনা বা আমাদের কোনো সাফল্য, সমস্ত কিছুর কিন্তু একটা মানে আপনার যাচাই বাছাই করে যে একটা নতুন দিনের প্রস্তুতি, যে নতুন সময়ের জন্য প্রস্তুতি। আপনি যেভাবে আসলে বলছিলেন যে ভালোবাসা, প্রতিবাদ এবং এই যে বরণ, মানে
এই বিষয়টা তো ঘুম আসলে উঠতেই হয়। মানুষ তো শুধু উঠছে না, মানে এই ঋতুতে যেহেতু এটা বসন্তকাল, আপনি দেখবেন যে পাখিরা আছে, এই যে গাছে নতুন পাতা আসলে তৈরি হচ্ছে, এই যে শিমুল, মানে আমাদের যে গাছগুলো আছে, পারিজাত, মান্দার, এই গাছগুলোতে কিন্তু নতুন পাতা আসলে তৈরি হয়েছে, ফসলে নতুন পাতা তৈরি হয়। শুধু মানুষ নয়, এই যে ঋতুর যে সন্ধিক্ষণ, সেখানে গাছ পাখি সবাই আসলে ভোরেই উঠছে, তারা একটা প্রস্তুতি নিচ্ছে, যে একটা প্রস্তুতি, একটা দীর্ঘ প্রস্তুতি আবার একটি নতুন যাত্রার। এটা তো শুধু বছর বলেই নয়, যে একটা নতুন দীর্ঘ যাত্রার। এবং আমরা এখন যে সময়ে আছি, যে সারা পৃথিবীতে তো যুদ্ধ হচ্ছে, আপনি গাজায় মানুষ মারা যাচ্ছে, আপনি ইরানে মানুষ মারা যাচ্ছে, এই যে একটা যুদ্ধ এবং যুদ্ধের যে ফলাফল আপনি নিশ্চয়ই দেখেছেন, যে এই নববর্ষের দিনেও আমরা আগে ঢাকা জুড়ে কিন্তু প্রচুর মানুষ দেখেছি, কিন্তু এই সময় আমরা দেখলাম একটা দীর্ঘ গাড়ির লাইন, তেলের জন্য, তেলের পাম্পে আসলে লাইন। তো এই যে একটি নতুন দৃশ্য, নতুন বিশৃঙ্খলা, এটার ভিতর দিয়ে তো আমরা আসলে সেই আকাঙ্ক্ষাই আসলে করি, যাতে এই রকমের দীর্ঘ কোনো লাইনে, মানে বছরের পর বছর আমাদের না যেতে হয়, যাতে যুদ্ধ সংঘাত, আমাদের যে দ্বন্দ্ব আছে, কিংবা আমাদের যে বেদনা আছে, বা আমাদের উপরে কোনো ধরনের প্রতারণা বা অন্যান্য কিছু আছে, আমরা চাই যে সবাই চায়, যে প্রকৃতিও চায়, মানুষ চায়, বিভিন্ন মানুষের সমাজ চায় যে এমন প্রবণতা তৈরি হোক বা এমন প্রস্তুতি আমার তৈরি হোক, যে প্রস্তুতির ভেতর দিয়ে আমরা একটা নতুন সময়ে আসলে যাত্রা করি। এবং এটা একসাথে কিন্তু আপনি দেখবেন যে নববর্ষের এই নতুন সময়ে, সংক্রান্তি থেকে এই সময়ে সবাইকে নিয়ে কিন্তু এই যাত্রা, বিভিন্ন বয়সে, ছোট বাচ্চা, প্রবীণ মানুষ আছেন, নারী পুরুষ সবাই মিলে কিন্তু হচ্ছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, এবং প্রকৃতির মধ্যেও কিন্তু সেটা আসলে দেখা যায়। এবং এই যে বার্তা, সেই বার্তাটিকে কিন্তু আমরা খুব ভালোভাবে আসলে পাঠ করছি না, মানে আমাদের জীবনের ভেতর দিয়ে আসলে পাঠ করছি না। কারণ এটা তো একটা জীবন প্রণালী, যে আমি একটি ঋতুকে আসলে বুঝতে পারছি কিনা, যে এখন কি আসলে হেমন্তকাল, না এখন শরৎকাল, নাকি আসলে বসন্তকাল, ঋতু আমাকে কি জানায়। তো এই যে ঋতুর সাথে মিলে হচ্ছে যে একটা প্রস্তুতি নেয়া, এটার সময় কিন্তু আসলে এখন চলছে। মানে দারুণভাবে আসলে বললেন, মানে প্রকৃতি এবং বৈশাখ এবং মানুষ, এই তিন যদি আসলে মিলে যায় তাহলে একটা একদম মিলে নতুন যায়। বাংলাদেশ, নতুন কিন্তু নতুন প্রত্যয় এবং নতুন আশা কিন্তু অবশ্যই। এগিয়ে এবং যাবে। এই যে আপনি দেখেন যে শুধু কিন্তু আমরা এই যে সংক্রান্তি থেকে এই নববর্ষের যে প্রত্যাশায়, আকাঙ্ক্ষা, আমরা কিন্তু যুদ্ধের বিরুদ্ধেই আকাঙ্ক্ষা করছি। আপনি প্রতিবাদের কথা বলছিলেন, ভালোবাসার কথা বলছেন, আমরা কিন্তু ভালোবাসা, মানে এই পৃথিবীকে আমরা ভালোবাসতে চাই। এবং আপনি দেখেছেন যে খুব সম্প্রতি 54 বছর পরে অ্যাপোলো যখন চাঁদে গিয়েছিল, তারপরে আর্টেমিস 2 আসলে চাঁদে গিয়েছে। তো চাঁদে থেকে আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা সেই ছবি ভিডিও দেখিয়েছেন, যে চাঁদের কক্ষপথ থেকে তারা একটি বিমর্ষ পৃথিবীকে আসলে দেখছেন। তো এইরকম একটি বিমর্ষ, যুদ্ধ আক্রান্ত আমাদের অনেক কিছু আসলে আছে, তার ভেতরেও এই যে নতুন আকাঙ্ক্ষা, এই বার্তা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য আসলে বার্তা দেয়, যে আমরা সবাই মিলে আসলে একটা সুন্দর জায়গাতে যেতে চাই,